পূর্ব সর্জন হয়ে যায়। নমো বিষ্ণু পুনাত। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো এটা ছিল লক্ষ্মী পূজার আগের দিনকার ব্লগ। তো দুদিন আগের মিলে একটা ব্লগ তোমাদের লেগে আমি রেডি করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই দেখবা। তো প্রত্যেক বছরই লক্ষ্মী পূজার আগের দিন আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধ পড়ে। তো সেই মতে তো যেদিন শ্রাদ্ধ ওই দিন আর কি নিরামিষ খামো, তার লেগে নিরামিষ কিছু সবজি করলাম, সবজি রুটি করলাম, ওই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরের দিন এই যে এটা হচ্ছে শ্রাদ্ধের দিন। তো ঘরের ঠাকুরের সামনে তো নারায়ণ পূজা দিল, আর এখন কিন্তু এই যে এখন কিন্তু শ্রাদ্ধ আর কি এখানে করব। তো এই যে শ্রাদ্ধ বয়া গেল, আর এখন কিন্তু শ্রাদ্ধটা করতেছে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি দিওয়ালি। তো এখন তো দিওয়ালি চলতেছে, তো সবার কীরকম কাটতেছে অবশ্যই জানাইও। তো আমি অনেক দিন পর পর ব্লগ দিতেছি, তো তার লেগে তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে যেতেছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, সেগুলি তোমাদের সাথে একটু একটু করে আর কি আস্তে আস্তে শেয়ার করবো। তো আশা করি সবাই আমার পাশে থেকে দেখবা, আমার পাশে থাকবা, আমিও তোমাদের পাশে আছি। তো এদিকে দেখো এই যে ও কিন্তু শ্রাদ্ধ কাজ শুরু করে দিছে। আর শ্রাদ্ধের তো কোনো জিনিস আমরা যারা সধবা আছি তারা ধরতে পারি না, তো তার লাগে আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে দিতেছে। তো উনি সব কিছু রেডি করে দিতেছে, আর আমরা সবাই এদিকে দাঁড়িয়ে দেখতেছি বা ওইদিকে বইও দেখতেছি। তো প্রত্যেক বছরই করা হয়, তো তার লেগা এই বছরও করা হইতেছে। তো প্রত্যেক বছর আর কি লক্ষ্মী পূজার আগের দিন শ্রাদ্ধটা পড়ে। তো এদিকে এই যে শ্রাদ্ধ শেষ, এখন সবাই প্রণাম করে নিতেছে। তো তারপর ওই যে যেটারে কয় পিণ্ড, ওইটা এখন ভাসাইতে যাওয়া হইব। তো ওইটাই ভাসায় আর কি, তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলাতেই কিন্তু লক্ষ্মী ঠাকুর আনতে হইব, কারণ পরের দিন আবার লক্ষ্মী পূজা। তো বাড়িতে যেহেতু শ্রাদ্ধ করব, তো তার লেগে আগে আর আনলো না, কইলো যে শ্রাদ্ধটা কইরা তারপরে লক্ষ্মী আনবো। তো তার লেগে শ্রাদ্ধ কইরা এখন কিন্তু গেল, তারপর যাইব লক্ষ্মী আনতো। তো এখন এই যে আর কি পিণ্ড বাসাইতে গেল এই যে পুকুরে। তো এদিকে রাত্রেবেলায় এই যে নাড়ু বানানো হইতাছে। তো আমরা তো আগে থেকে কিছুই করলাম না, তো শ্রাদ্ধ হইব তারপরেই করবো আর কি। তো সেই মতে এই যে পরে নাড়ু বানানো হইতাছে। আর এদিকে দেখো লক্ষ্মী মা নিয়ে এলো। তো আমাদের লক্ষ্মী মাকে তোমাদের কীরকম লাগতেছে অবশ্যই জানাইও। তো এদিকে ঠাকুর সজ্জাও দেওয়া হয়ে গেল গা। তো তারপর আর কি এখন এই যে নাড়ুর পাক হয়ে গেল গা, তো এখন নাড়ুটি বানানো হইতাছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, একটু কমেন্ট করে জানাইও।